ক্যাপচার হয়ে গেছে, বিড়ির সেই ফেমাস হাসিটা কিন্তু ক্যাপচার হয়ে গেছে। আর পুষান কি বলছে, কোড়া হি কোড়া, कोरा ही कोरा, 50 रुपया ले लो पर मुझे उतार दो। My friends say, get out of your comfort zone, it's a blessing in disguise. Get out of what you call home, your name is written in the sky. It might feel just like you're on your own, but baby it's another lie. Remember you were made. I try to work, but it doesn't work. I try to say something, but everyone, good morning and welcome back to the channel. The most awaited trip begins. আমরা এখন যাচ্ছি লোনাভালা, আমরা অন দ্য ওয়ে আছি। আর পেছনে শুধু অ্যাটমসফিয়ারটা দেখো, ফাটাফাটি জাস্ট। তো আজকে আমরা সকালবেলা টার্গেট নিয়েছিলাম 8টায় বেরোবো, আমরা ঠিকঠাক টাইমে বেরিয়েছি, মোটামুটি 10টার মধ্যে বেরিয়ে পড়তে পেরেছি। যাই হোক, এখন খুব বৃষ্টি পড়ছে, রাস্তার মাঝখানে দাঁড়ালাম জাস্ট তোমাদেরকে বলবো বলে অ্যাবাউট আওয়ার ট্রিপ। oh it doesn't work. আচ্ছা তোমাদেরকে বলি, বিনিদের কিন্তু আজকে পুনেতে ডে 3, আর কালকে আমরা যা মজা করেছি সেগুলো তোমরা মিস করে গেছো। কালকে আমরা প্রথমে গেছিলাম ডাগরু শেঠ মন্দির, কারণ ওর খুব দর্শন করার ইচ্ছা ছিল, আর যেই টাইমে গেছিলাম খুব ভালো ছিল, আর খুব ভালোভাবে দর্শন হচ্ছে, আমরা একটু বসতেও পেরেছিলাম। আগের বারে যখন আমি আর সৌরভ গেছিলাম না, আমরা বসিনি, মানে খুব ভিড় ছিল। কালকে খুব ভালোভাবে দর্শন হয়েছে। তারপরে গেছিলাম আমরা শনিবার বারা, যেটা কিনা আমাদের খুব একটা ভালো লাগে না, কারণ ম্যাক্সিমাম না ডেস্ট্রয় হয়ে গেছিলো। তাও আমরা প্রচুর ছবি তুলেছি কিন্তু, আর ওয়েদারটাও ঠিকঠাক হয়ে গেছিল। আর সত্যি বলছি একটা জিনিস, আমাদের যে এই যে দেখছো মজাটা করছি, অন ক্যামেরা যত না দেখতে পাচ্ছ, আমরা অফ ক্যামেরা তার থেকে বেশি মজা করছি। আর এই প্ল্যানটা কিন্তু সাডেন হয়েছে। আমি বললাম ওকে, একদিন ফোন করেছে, বিনি এই টাইমে চলে আয়, বললো দেখছি দাঁড়া। তারপরে একদিন ফোন করে বললো যে হ্যাঁ যাই, বুঝলি, যাবো তোর বাড়ি। তো সত্যি খুব মজা আছে, মানে স্কুলে কোনো তো ভাবতে পেরেছিলাম এরকমভাবে সবাই মিলে ঘুরতে যাবো, মানে খুব খুব মানে এনজয় করছি এই ট্রিপটা। আসো, ম্যাগি খাবো, ম্যাগি ম্যাগি। দারুণ এই জায়গাটা। মোটামুটি আমরা লোনাভালার কাছেই পৌঁছে গেছি, যেটা মেন টাউন, সেটাকে আমরা ক্রস করে গেছি। আর এখন খুশি ড্যামের ঠিক পাশে দাঁড়িয়ে ল্যান্ডস্কেপটা শুধু দেখো, মানে এখানে কত যে ঝর্ণা আছে, ওয়াটারফলস আছে, মানে গুণে শেষ করা যাবে না। আর ল্যান্ডস্কেপটা দেখে না দাঁড়িয়ে থাকা গেল না। ল্যান্ডস্কেপ ছাড়াও কিন্তু এখানে একটা অ্যাট্রাকশন আছে, সেটা হচ্ছে গিয়ে ম্যাগি। মানে এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় এরকম একটা ল্যান্ডস্কেপ, একটু ম্যাগি না হলে চলে। এখানে কি নিয়ে আলোচনা চলছে বলো তো? ছবি নিয়ে অ্যানালিসিস চলছে, মানে জুম টুম করে দেখে মানে একটা করে ছবি তুলছে আর সেটাকে নিয়ে অ্যানালিসিস করছে। মানে কিছু বলার নেই, আমরা আর মানে আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছতে পারবো না। ম্যাগি আসছে দাঁড়াও, ম্যাগির জন্যই ওয়েট করছি। ও আচ্ছা, এই ব্যাপার। এই আর কি। Trying to find some balance in my life, but I never really put up a fight. থ্যাংক ইউ। দেখো আমরা গাড়িতে বসে আছি, পুষান এনেছে বয়েল কর্ন, এটা খেতে হেভি লাগে। জাস্ট তোমরা ওয়েদারটা দেখো, পুরো মেঘের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। And now I'm losing sleep. What if I lost touch? What if I'll never get it? আমরা এখন চলে এসেছি লোনাভালার টাইগার পয়েন্টে। কি করে বুঝলাম বলো তো? এখানটা এসেছি, একটা বোর্ড লাগানো ছিল, সেটা দেখে, কেননা চতুর্দিকে এত কুয়াশা না, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, তবে খুবই ভালো লাগছে। আর পুষান আর অঙ্কিতাকে জাস্ট আমরা দেখিয়ে দিলাম ছবিগুলো পুরোনো, না হলে এটা বুঝতেই পারতো না এখান থেকে কি ভিউ আছে। আর পুষান কি বলছে, কোড়া হি কোড়া, कोरा ही कोरा, 50 रुपया ले लो पर मुझे उतार दो। বাইরে কিন্তু হঠাৎ করে মুষলধারে বৃষ্টি আসলো, আর আমাদের স্ন্যাক্সও চলে এসছে। এখানে আছে পেঁয়াজি আর চিজ পকোড়া, জমে যাবে কিন্তু হ্যাঁ বৃষ্টির দিনে। আর চাও আসছে। চলো ফুড করো। I try to follow my heart, but I lost it somehow. Wish that someone could say. চলো বাই বাই টাইগার পয়েন্ট, এবার আমরা আমাদের মেন ডেস্টিনেশনে যাবো, তাই তো? একদম মিষ্টি ভিলাজ হচ্ছে কি আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তো আমরা প্ল্যান করেছিলাম এরকম একটা কিছু স্টেকেশন, তো যাওয়ার পথে এই পয়েন্টগুলো পড়ছে বলে আমরা অল্প অল্প করে একটু দাঁড়াচ্ছি। তো আজকের দিনটা আমরা স্টে করব, আশা করব পুষান বিনির ভিলাটা ভালো লাগবে। এটা কিন্তু ওদের একদম সারপ্রাইজ, ওরা কিন্তু জানে না। Listen to me
I say. তো আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন, আমাদের ভিলাতে, যেখানে আমরা রাত্রিটা স্টে করব। আর আমাদের ভিলার নাম হচ্ছে দ্য মিস্টি ভিলা। ভিলার নামটা কেন এরকম সেটা নিশ্চয়ই তোমরা এই পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছো। পুরো এরিয়াটা না ঘন কুয়াশায় ঢাকা, মানে অপূর্ব একটা ফিলিংস আসছে, তাই না? দারুণ লাগছে সিরিয়াসলি। এখান থেকে ভিউটাও খুব ভালো, বাট আজকে ভিউ দেখা যাচ্ছে না। বাট লোনাভালার এই অ্যাটমসফিয়ারটা, এই ওয়েদারটাই কিন্তু ফিল করার মতো। আর ওদের তো খুবই ভালো লাগছে, আর ভিলাটা দেখো কি দারুণ। হ্যাঁ সত্যি, বাইরে থেকে তো এরকম দেখতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর ভেতরের ট্যুর তো আমি অবশ্যই দেবো আজকে সৌমিকে আমি দিতে দেবো না। দারুণ এনজয় করছি আমরা, ওয়ার্থ, মানে লোনাভালা এই টাইমে আসা সত্যিই ওয়ার্থ, আর কিছু বলার নেই, আমার দারুণ লাগছে। তো আমাদের ভিলার লিভিং সেকশন হচ্ছে গিয়ে এটা, এখানে একটা ওপেন কিচেন আছে, ডাইনিং টেবিল আছে, আর এখানে একটা বেশ লাউঞ্জ সোফা আছে, যেখানে অলরেডি লোকজন মেনু কার্ড হাতে বসে পড়েছে। খিদে পেয়ে গেছে নাকি? এটা একটু দেখতেই হবে, ঘুরতে এসে এটা দেখতেই হবে। আর আজকে বিনি বলে দিয়েছে বিনি কোনো কথা বলবে না, বিনি শুধু হাসবে। মানে যারা তোমরা আগের ভিডিওটা দেখোনি, কেন বিনি এই কথাটা বললো, তারা গিয়ে একবার আগের ভিডিওটা চেক করে নাও, তাহলেই বুঝতে পারবে কেন এটা বললো, তাই না? শুধু হাসবো, কোনো কথা না, শুধু হেসে দেবো। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড ফ্লোরটা। আর গ্রাউন্ড ফ্লোরের বাইরে কিন্তু এরকম একটা ওপেন স্পেস আছে, যেখানে বসে আড্ডা মারা যায়। বাট এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেটা নর্মাল এখন মনসুন সিজনে। আর এখানে একটা স্টেয়ার কেস আছে, আর এই স্টেয়ার কেসটা দিয়ে হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে যাওয়ার রাস্তাটা। ভিলাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে বন্ধু বান্ধবরা এসে আড্ডা মারা, গল্প করা, টাইম স্পেন্ড করার জন্য একদম আদর্শ। আরে না, আমি বললাম যে আমি বলে গেল এটা কি আমি বলেছিলাম না, তিনি প্রথমে বলেছিল যে পুষার নাকি যেখানেই ঘুরতে যাও হাত থেকে কিছু না কিছু পড়ে, ঠিক আছে? আমরা সিরিয়াসলি নিই মলে যাই, কেউ জিনিস ফেললে তাহলে সফল হবে না, আজকে সিরিয়াসলি নিই নি ব্যাপারটা। পুষার রিমোট নিয়ে কি একটা দেখা রিমোটটা উড়ে গেল। আমাদের অ্যাকচুয়ালি হাসির আওয়াজটা এত জোরে জোরে না, আমাদের কোনো হোটেলে চেক ইন করতে দিত না। তাই এই ভিলাটাই আমাদের নেওয়াটা ঠিক। মানে একদম ডিসক্লেমার দিয়ে দিচ্ছে, না সেক্লুডেড প্লেসে একটা ভিলা নেওয়া হয়েছে এই কারণে। এরা দুজন যা হাসান হাসছে, আর কিছু বলার নেই। ফার্স্ট ফ্লোরে দুটো রুম আছে, তো এই রুমটা দেখাই। এটার সাথে যেটা আছে এটা কিন্তু সৌরভ চুজ করেছে, এটা দেখার পরে বললো না এইটাই ফাইনাল করো। এখানে একটা জাকুজি আছে, আর যে কেয়ারটেকার সে বলেছে যখন আপনারা স্নান করবে তো 8 ঘন্টা আগে বলবেন, গরম জলটল একদম সুন্দর করে ভরে দেবো। তো এটার সাথে অ্যাটাচ বাথ আছে, আর এখানে দেখো হিউজ উইন্ডো আছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি আরো একটা যে রুম আছে। তো এই রুমটার সাথেও অ্যাকচুয়ালি অ্যাটাচ টয়লেট আছে, আর আছে এই টেরেসটা। তো এই টেরেসটা আমরা ডিসাইড করছি যদি সন্ধ্যের পর বৃষ্টি একটু কমে তাহলে এখানে একটা বারবিকিউ পার্টি। টেরেসটাও হিউজ, আর এখান থেকেও ভিউটা জাস্ট ফাটাফাটি। যদিও আজকে ভিউ 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 বলছি বটে না, আজকে সত্যি বলছি, আমি তো সবসময় যেখানেই যাই না কেন ভিউ 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 করতে থাকি, তোমরাও দেখো। আজকে কিন্তু এখানে আমরা ভিউয়ের জন্য আসিনি, টোটাল আড্ডা মারার জন্য এসেছি, গল্প করতে এসেছি, মজা করতে এসেছি, ব্যাস। না, আজকে আমরা দায়িত্ব নিয়ে নিয়েছি। আজকে খাওয়ার পরিবেশন থেকে খাওয়ার দেওয়া টেওয়া বাড়া সমস্ত কিছু কিন্তু আমাদের দায়িত্ব। হ্যাঁ, আর বলো আমরা সকাল থেকে যে 2 ঢোক করে জলও বেশি খাচ্ছি। আমি আর সৌমি কিন্তু আজকে পুরো রিল্যাক্সড। আজকে পার্টি পুষানের তরফ থেকে, মানে বুঝতে পারছো তো, আমাদের কোনো চাপ নেই, আমরা খালি খাবো। আর আজকে আমাদের খিদেটাও বেশি পাবে, এইটুকু বুঝতে পারছি। আমার তো বেশি পেয়েছে, সত্যি বলছি, আমার বেশিই খিদে পাচ্ছে রে। বলছিস? হ্যাঁ, না আজকে কিন্তু মানে মুখে মিষ্টি মিষ্টি কথা বলছে, বুকে ব্যথা, বডি সব গলে যাচ্ছে। সব চলে যাচ্ছে তো, কি অবস্থা, প্রচন্ড ব্যথা করছে। দেখ বর কিন্তু অলরেডি বাসন ধুতে চলে গেছে, মানে আমাদের ট্রিট দিচ্ছে। আমি কথার পাক্কা, যেটা বলি সেটা করি। মানে ট্রিট দিচ্ছে শুধু না, এটা বাসন ধুয়ে ভালো করে কিছু করে তবে খেতে দেবো। বাবা দায়িত্ব দিয়ে দিয়েছি, ঘরটা বুঝবে নাকি? আমার দায়িত্ব ঘর মোছানো তোর দায়িত্ব। আমি ঘর মুছবো। কুশান, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ রে। Welcome. এইরকম বন্ধু না প্রত্যেক মাসে আসা উচিত। তুই এরকম নিদর্শন দেখাস না, আমি চাপে পড়ে যাবো পরবর্তীকালে। আমাকে তোমার জন্য আমি অলরেডি চাপে পড়ে গেছি। এই চুপ 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 চুপ, আর না আর না, আর বলা যাবে না। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ যে সৌরভদার ঘরে কি কি কাজ করে, এটা কি আমি এটা হচ্ছে এই, তোকে আমি পয়সা দেবো,
দেবো, তুই ভয় পাস না, তোকে না, দেবো না, আমার পয়সা। পয়সা চাই না, আমি তোকে দেবো, আমি ক্রমশ তোকে দেবো। প্রকাশ্য আস্তে আস্তে বলছে, আস্তে আস্তে আগে তোমরাও বলতে ঠিক দে। জানতে পারবে কি হয়। আমাকে বলতে দে, আমি তোকে পয়সা দেবো। সৌরভ তো ঘরে কি কি কাজ করে আমি বলবো, তোদের পয়সা এই দিবি। সবটা ক্যামেরার সামনে তুলে ধরা যায় না নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি, চ খেয়ে নি, হ্যাঁ খিদে পেয়েছে আমাদের, খাবার দাবার এসে গেছে। এই দেখো দেখাচ্ছি তোমাদের কি অর্ডার করা হয়েছে। আজকে লাঞ্চে কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আছে ভাকরি, এটা রাইস ফ্লাওয়ার দিয়ে বানানো হয়, মহারাষ্ট্রে খুব পপুলার একটা আইটেম। আর এখানে আছে মাটনের একটা গ্রেভি, আর এটা হচ্ছে কি সুখা মাটন। মানে আজকে আমরা পুরোপুরি মাটনের ওপরই আছি, তাই না? অবশ্যই বললাম না ব্যাপারটা না। স্পন্সর পেয়ে গেছি যখন, চিকেনে হাত দেবো না, শুধু মাটন। আর এখানে আছে সালাড। তো চলো লাঞ্চ করে ফেলা যাক। মাইক্রোওয়েভ সব আছে জানো, তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। New street and brand new me. Side by side, by friends I'm এই দুটোকে দেখো, বুঝছে এখন সব কি ফাংশন আছে না আছে। কি আচ্ছা, না সব বুঝে গেছি যে লাইট ফাইট জ্বালিয়ে একদম সুন্দর করে জাকুজিটা হবে, বাট বৃষ্টিটা কিছুতে কমছেই না। না বৃষ্টি না কমুক, আমরা জাকুজিতে বসবো ব্যাস। और ये दोनों मिडिल वर्ड ये था अभी पहले इसमें था टच वाला था, ये जो बुलबुला है ना। আমরা কিন্তু আমাদের জাকুজি সেটআপ একদম রেডি করে দিয়েছি, জল ভরছে আর মিনিট 15-20 মধ্যে কিন্তু আমরা জাকুজিতে নেমে যাবো। হ্যাঁ। গরম জল আছে, অসম। টাইমিংটা বলে দাও একটু। এখন বেজেছে 6:30। Don't you tell me that you're in town, I already know. Couple days ago, না নামছেন ম্যাডাম জাকুজিতে এখন। কতটা ডিপ আমি এটাই বুঝতে পারছি না। আমার এতটা, আমি ডুবে যাবো বলছি। আমার এতটা হলে কতটা হবে তোর? না সৌমি কিন্তু ডুবে যেতে পারে, দেখে 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 দেখে, সাবধানে সাবধানে। এটা না ভয় দেখায় বড্ড। অনেকটা, আমি আটকে হলে ডুবে যেতাম। আমি কিন্তু সময় বুঝে উঠে পড়েছি, আর এদের দুটোকে দেখো, নিউমোনিয়া হবে শিওর, উঠে পড়ো। কিচ্ছু হবে না। আরে এখানে কিন্তু প্রচুর ঠান্ডা। না আর একটা প্রবলেম হয়ে গেছিল, অ্যাকচুয়ালি এখানকার যে আউটলেট ড্রেন পাইপটা আছে ওটা খুলে গেছিল, বুঝতে পারিনি। হ্যাঁ। জলের লেভেলটা নেমে গেছে, জাতা ব্যাপার। এরা এখন বসবে, বসে জলের লেভেল ওঠাবে, তারপরে এদের শান্তি হবে। টাটা, ক্যারি অন, টাটা টাটা। টাটা। zone, it's a blessing in disguise. Get out of what you call বৃষ্টিতে নাচন কোদন করার পর না একটু চা না হলে ঠিক চলছিল না, তো চাটা খেয়ে নিয়েছি আমরা, একদম স্নান টান ছেড়ে বাবুটি সেজে নিয়েছি। আর এবার শুরু হবে আমাদের বারবিকিউ সেশন। মানে কয়লা টয়লা একদম ধরানো হয়ে গেছে, চিকেন একদম ম্যারিনেট করে চলে এসেছে। আর এখানে না সব রকমেরই ব্যবস্থা আছে, মানে চিকেন একদম ম্যারিনেট করে বাড়িতে দিয়ে গেছে। 2 রকমের কাবাব আছে, মালাই আর চিকেন টিক্কা, তার সাথে স্যালাড আর গ্রিন চাটনি। আর এদের দেখো, এরা এমন সাজুগুজু করেছে মনে হচ্ছে যেন কোথায় যাচ্ছে একটা। ঘুরতেই তো এসেছি। তো ঘুরতে এসে তো বাড়িতেই তো থাকছে, সাজুগুজু করার কি আছে? ছবি তুলবো না বল? হ্যাঁ। এদের মুখে কিন্তু একটা চাপা টেনশন, তোমরা কি লক্ষ্য করতে পারছো? আরে অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, ডিনারের জন্য এক জায়গা থেকে খাবার বলেছিলাম, সে এখন বলছে যে ডেলিভারি বয় নেই আর ডেলিভার করতে পারবে না। জাস্ট এক্ষুনি আমার ফোনে মেসেজটা দিল। মানে আকাশ ভেঙে পড়া বলে না, সেরকম একটা অবস্থা। চিকেনের উপর মানে অবাক করে হাসি পাচ্ছি। আমাদের কোনো চাপ নেই, আমি জানি যেখান থেকে হোক তোমরা দুজনে খাবার নিয়ে আসবেই, তাই আমাদের কোনো Order চাপ নেই। কি বলিস? নেই। তো এখানে দেখো আমাদের বারবিকিউ সমস্ত কিছু এবার অ্যারেঞ্জ করা হচ্ছে, কয়লা অলমোস্ট জ্বলে গেছে। তো চলো চলো চলো, চিকেন ম্যারিনেট করা আছে, আমার Chicken মনে হচ্ছে marinate করা আছে। চিকেন দিয়ে কাজ সারতে হবে। ওইটুকু চিকেনে হবে না গো, সিরিয়াসলি খুব খিদে পেয়েছি। সত্যি কথা বলবো, 1 কিলো চিকেন আছে, মানে 250 করে চিকেন খেয়ে কি হয়? হয় না, পার হেড 250 চিকেনে হয় না। দেখছি ব্যবস্থা করতে হবে কোথাও থেকে। চিকেনের গন্ধ কিন্তু আমাদের নাক অব্দি এসে পৌঁছচ্ছে। তোমার হাসিটা কোথায় গেল? না এসছে এসছে, হাসি এসছে। ও যা লাগছে না, সিরিয়াসলি। মানে ঘ্রাণনং অর্ধং ভোজনং হচ্ছে আজকে, একদম আক্ষরিক অর্থে। আর পুষান কিন্তু সিরিয়াসলি খুব এফর্ট দিচ্ছে, আর এ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলেছে। না না বসে পড়েছি ওই জন্য, আমি দাঁড়িয়ে দেখছি না, আর বসে বসে দেখছি। তুমি নাকটা ওইখানে নিয়ে যাও একদম সামনে। না অ্যাকচুয়ালি এখানে না খুব ঠান্ডাও আছে, হ্যাঁ। টান টান করে এসেছি এখন। এই আগুনের মানে তাপটাই যেন পুরো সেভিয়ার লাগছে।
না কুশাল কিন্তু পুরো ডেডিকেশনের সাথে করছে, কিন্তু বললে হবে না। দারুণ গন্ধটা। তো এখানে 2 রকমের চিকেন আছে, আমি তোমাদের বলে দিই, চিকেন টিক্কা আর চিকেন মালাই। তো ম্যারিনেট করে দিয়ে গেছে, এটা খুবই ভালো একটা জিনিস, তাই না? একদম অসাধারণ, মানে কিচ্ছু করতে হবে না, কয়লা ফয়লা সব কিছু দিয়ে গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ফাটাফাটি। না এরাও কিন্তু হাত লাগিয়েছে, পুরোটা আমাদের দায়িত্ব বলে ছেড়ে দেয়নি। না আমি দেখলাম এরা মানে চারটে চারটে করে করছে, সারা রাত ধরে বারবিকিউই করতে হবে। না না এরকম নয় ব্যাপারটা, এটা হতে সময় লাগছে। ঠিক আছে, এরা বুঝে নিয়েছে, দায়িত্ব নিয়ে নিয়েছে কাঁধে। এরা কিন্তু আমাকে আর কুশানকে পুরো ফাঁসিয়ে দিয়েছে। কেন কেন? এ তো ক্যামেরা ধরছে, আর একে দেখাও একবার। আমি খাচ্ছি অলরেডি কিন্তু ফার্স্ট পিসটা টেস্ট করতে চলে গেছে এদিকে। স্টার্ট হয়ে গেছে। না একে নাকি আমি ফাঁসিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখো ফার্স্ট পিসগুলো কিন্তু এরাই পাচ্ছে। আমি না টেস্টটা ঠিক বুঝতে পারছি না, আরো 2-4টা খেতে হবে। এই একদম না, টেস্টটা আমরা বুঝে নেবো, তোমাকে বেশি বুঝতে হবে না। কুশান বুঝলি, নিজেরটা নিজেদেরকে বুঝে নিতে হবে। এবার আমি তাই করব। এদের মানে ব্যাপার স্যাপারটা আমার খুব একটা সুবিধার লাগছে না। আমি কিন্তু একটাই পেয়েছি, এরকমটা না মোটেও ভেবো না। বাবা কিভাবে পিসটাও ভালো ছিল না। হ্যাঁ কিভাবে? পিসটাও ভালো ছিল না কিন্তু। কিভাবে মানে হই হই করে উঠে এলো চেয়ার ছেড়ে, বলছে আমি এক পিসই খেয়েছি। আমি এক পিসের পিসটাও ঠিকঠাক ছিল না। সৌমি তাহলে আমার আর তোর একটা হবে। Surprise, all like tires. Look, it's a surprise, don't deny us. She telling me she want to. ক্যাপচার হয়ে গেছে, বিড়ির সেই ফেমাস হাসিটা কিন্তু ক্যাপচার হয়ে গেছে। সকাল থেকে মুখটা টিপে রেখেছিল, পারলো না, শেষ রক্ষা করতে পারলো না। আর ওটাই হলো। দেখো আমরা দুজন দুজনকে ক্লাস 8 থেকে চিনি, আমাদের কিন্তু প্রচুর সিক্রেট আছে। তো আমরা জানবো কি বলিস সুশান? জানতে হবে, আমরা তো আর 8 থেকে ওদের চিনি না, আমরা অনেক পর থেকে চিনি। কি লুকিয়ে আছে হ্যাঁ, জানা দরকার। সেইগুলো আমাদের মধ্যে সিক্রেট থাকা আমরা একটু ঝালিয়ে নিচ্ছিলাম। নেশান ওয়ান্টস টু নো, নেশান জানতে চাই কিনা জানি না, পুষান আর আমি জানতে চাই একদম। কুকর্মগুলো আছে সেগুলো আমি জানতে চাই, সত্যি জানতে চাই। মানে ছেলেটা কিন্তু মানে একদম সৎ ভাবে বলছে জানতে চাই আমি। আমরা তো ভালো কর্ম করতে পারি না, ভালো কর্ম কেউ স্কুলে করে না, কর্মই করে। বাবা। আমরা জানি তোমরা দুজনে তাই সেম হ্যাঁ, করেছি। সৌরভটাও করেছে, তুইও করেছিস। হ্যাঁ, তোরা কি বল? আমাদের তো আর জড়িদার নেই এখন। হ্যাঁ ঠিক কথা, জড়িদার নেই, এখন পুষানকে আমি চিনতাম না, না পুষান আমাকে চিনতো। তা তোদের কথাগুলো যখন উঠেছে তখন একটুখানি উঠে বেরিয়েই আসুক, আমরাও শুনি, আমরাও শেয়ার পাই। ভিতরেই থাক। ওইগুলো আমরা জানো তো আড়ালে বসে আমরা একটুখানি ঝালিয়ে নিয়েছি। হ্যাঁ সেটাই, বুঝতে পারছি না, ঝালিয়ে নিয়েছে যে এগুলো বলতে হবে, এগুলো বলবি না ওদের সামনে, এগুলো একদম তুই এটা বলবি না, তুই ওটা বলবি না, সব আগে থেকে বলে নিয়েছে। মানে পুরো চালুটিতে ছাকা হয়ে গেছে নাকি? না, আমাদের সিক্রেট আর আমাদের কোনো ফাঁস করা যাবে না, এটা আমার ওর মধ্যেই থাকবে। একদম। তো আমাদের জাস্ট ডিনার কমপ্লিট হলো। ডিনারে ছিল চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সবাই না আলটিমেট টায়ার্ড, মানে সকাল থেকে ঘুরেছি, বৃষ্টিতে ভিজেছি, তারপরে জাকুজিতে স্নান করেছি। তো জানি তোমাদের এই ব্লগটাকে খুব খুব ভালো লেগেছে, তো অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন সকালে। ততক্ষণের জন্য গুড বাই, গুড নাইট অ্যান্ড টাটা। I love you when you want to be my lover, yeah. My little baby girl, eyes on me.